আজকে আমাদের দেশের মধ্যে, দেশ না সমাজের মধ্যে, পরিবারের মধ্যে হিংসায় মানুষকে সব ধ্বংস করে দিতেছে। হিংসা যে কত মারাত্মক লোক, কত মারাত্মক বেদী, এই সম্পর্কে মানুষ যদি জানতো তাহলে মানুষ কোনোদিন একে অপরকে দেখা হিংসা করত না। কারো সন্তান যদি একটু ভালো রেজাল্ট করে প্রতিবেশী কত হিংসা করে, দেখছি কত। কেউ যদি কারো ছেলে সন্তান যদি বিদেশে টাকা ইনকাম করে, প্রতিবেশী কি করে, সমাজের কিছু সংখ্যক খারাপ লোক আছে তারা এটা নিয়ে হিংসা করে, দোকানে বসে আড্ডা দেয় আর কয় অমুকের ছেলে দেখছি না কয়দিন পর আয়া পড়বে দেশে ফিরা। অথচ হিংসাটা এত মারাত্মক লোক। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ৭৫২৯ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শান্তির নবী, প্রিয় নবী, ফখরুল আম্বিয়া, নবীদের ফখর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুন নার, কয় হিংসা যে করে, হিংসাকারী ব্যক্তিকে আগুনে পুরা পরিপূর্ণভাবে খাইয়া ফেলে। কয় ইয়াকুলুন নারুল হাসানাত, হিংসাকারীর ব্যক্তির যত সব আছে সব নেক আমল ভালো কাজ সব একবারে আগুনে খাইয়া ফেলে। কেমন? আবার আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়েছেন, কত কামা তাকুলুন নারুল হাতাব, যেমন কয়লা যেমন কি করে ফেলে, আগুন যেমন লাকড়িকে জ্বালাইয়া দেয়, ঘরকে জ্বালাইয়া দেয়, বিল্ডিংকে জ্বালাইয়া দেয়, বিভিন্ন বস্তুকে জ্বালাইয়া ছাই বানাইয়া দেয়, ঠিক তদ্রূপ হিংসাকারী ব্যক্তিকে আগুন, হিংসাকারী ব্যক্তির গুনাহগুলোকে জাহান্নামের আগুন এরকম কি করে দেয়, একবারে জ্বালাইয়া দেয়। হিংসাকারীর গুনাহ নয়, নেক কাজগুলোকে এরকম ভাবে জ্বালাইয়া দেয়। কত বড় ভয়ঙ্কর! আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, তোমরা হিংসা করো না, পরস্পরের প্রতি তোমরা কি করো না, রাগান্বিত হয় না, গোসা করো না, ঝগড়া করো না, বিবাদ করো না। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া জাস্টিস, ইসলামী অর্থনীতিবিদ, তিনি বলেন, তো কেমন? কোন কয়লা যেমন ফালাইয়া রাখলেন, কিছুক্ষণ পরে কোন চাদর অথবা ভালো সুন্দর একটা বিছানার মধ্যে অথবা গামছার মধ্যে অথবা কোন কাপড়ের মধ্যে যদি কয়লা রাখা হয়, কয়লা যেমন মুহূর্তের মধ্যে কি করে না, ওই কাপড়ের টুকরাটাকে, ওই জামাটাকে, ওই চাদরটাকে, ওই রুমালটাকে, গামছাটাকে মুহূর্তের মধ্যে জ্বালাইয়া দেয় না, বরং কয়লা আস্তে 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 খাইতে খাইতে মুহূর্তের মধ্যে কিছুক্ষণ পরে দেখা যায় পুরা গামছা বা চাদর বস্তুটাকে জ্বালাইয়া দেয়। ঠিক তদ্রূপ হিংসাকারী ব্যক্তিকে মুহূর্তের মধ্যে হিংসাকারী ব্যক্তির সবগুলা কি করে না, জ্বালায় না, আস্তে 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 হিংসাকারী ব্যক্তিকে হিংসা জিনিসটা কি করে দেয়, একবারে তছনছ করে দেয়, তার জীবনটাকে দুর্বিষ একবারে কি করে ফেলে, খারাপ করে ফেলে। চিন্তা করতে করতে হায় হায়, অমুক হয়ে এত বড় হয়ে গেল, অমুকের ছেলে এত বড় শিক্ষিত হলো, চাকরি হয়ে গেল, আমি কি করলাম, আমার ছেলেরা কি করলো। চমৎকার একটা ঘটনা শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের আস-সুনানুল কুবরা, আবু দাউদ শরীফের হাদিসটা পরে বলতেছে, আস-সুনানুল কুবরার ১০৬৬৩ নম্বর হাদিসের একটি ঘটনা, চমৎকার একটি ঘটনা, মনোযোগ সহকারে শুনেন, আমাদের জীবনে কাজে লাগবে। সেখানে কি, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম মসজিদে বসা, আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, এরকম মসজিদের মধ্যে নামাজ পড়া অবস্থা, নামাজের পরে তিনি বসে আছেন অথবা নামাজের আগে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা লক্ষ্য করো, এই মুহূর্তে মসজিদের দরজা দিয়ে যেই লোকটি প্রবেশ করবে সেই লোকটা জান্নাতি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা লক্ষ্য করলাম কে ঢুকে। কিছুক্ষণ পরে দেখলাম একটা লোক উযু কইরা মসজিদ নববীর মধ্যে প্রবেশ করতেছে। উযু করার কারণে তার দাড়ি দিয়া এখনো উযুর পানিগুলা টপকাইয়া টপকাইয়া পড়তেছে। কি সুন্দর দৃশ্য! উযুর পানিটা টপকাইয়া টপকাইয়া পড়তেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন আমি দেখলাম ওই সাহাবীর বাম হাতে তার জুতা, বাম হাতে জুতা নিয়া উযু কইরা মসজিদ নববীর মধ্যে ঢুকতেছে, আর তার দাড়ি থেকে টপকাইয়া টপকাইয়া উযুর পানি পড়তেছে। প্রথম দিন এমন গেল, দ্বিতীয় দিন আবার নবীজির সামনে আমরা বসা। আল্লাহ নবী বলেন, এই তোমরা লক্ষ্য করো, এই মুহূর্তে যে মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। ওই লোকটা, এই যে জান্নাতি মানুষ, তাকে দেখে নাও। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, আগের দিন যিনি ছিলেন ওনাকেই দেখা যাইতেছে উযু করে ঢুকতেছে, আবার তার দাড়ি থেকে টপকায়া টপকায়া পানি পড়তেছে, বাম হাতে জুতা। তৃতীয় দিন একই হালত। এমন অবস্থায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ উপস্থিত। ওনার মনের মধ্যে চিন্তা হলো, এই লোকটা যে জান্নাতি, সার্টিফিকেট আল্লাহর নবী দিল, কোন আমলের কারণে দিল? কি আমল সে করে যে আমলের কারণে তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? তার মনের মধ্যে চিন্তা হলো, কি কারণে দিল? এটা জানার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমর ইবনে আসের বেটা আব্দুল্লাহ, ওই লোকের পিছনে অনুসরণ করতে লাগছে। অনুসরণ করতে করতে তার বাড়ির দরজায় পৌঁছলো। পৌঁছার পরে তখন তাকে বলল যে, চাচা, আপনার সাথে কিছু কথা আছে। আমি আমর ইবনে আসের বেটা আব্দুল্লাহ, আপনি তো আনসারী গোত্রের সাহাবী। আমি আমার বাবার সাথে ঝগড়া করে, আমি আমার আব্বার সাথে ঝগড়া করে আসছি। আমি আজকে বাড়িতে যাব না, আমি আপনার ঘরে মেহমান হইতে চাই। তখন এই সাহাবী বললেন যে, ঠিক আছে চলো। তখন তাকে নিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, লোকটা এমন কি আমল করে যে আমলের কারণে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কি আমল করে? আমি রাত্রে যখন খাবার দাবার শেষ করে তার লাগে ঘুমাইলাম। ঘুমানোর পর আমি দেখতেছি সে যখন টাইট হয় ডান দিকে অথবা বাম দিকে, তখন আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করে, সুবহানাল্লাহ করে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। ফজরের ওয়াক্ত হইল, আগে উঠে তাহাজ্জুদ পড়লো, নামাজ পড়লাম। আমিও তার সাথে তাহাজ্জুদ পড়লাম, নামাজ পড়লাম, ফজর পড়লাম। প্রথম দিন গেল। দ্বিতীয় দিনে কি হালত, তার ঘরে মেহমান হিসেবে অবস্থান করলাম। দ্বিতীয় দিন রাত্রে দেখলাম সে একই আমল করতেছে, এক্সট্রা কোনো আমল করে না, এক্সট্রা কোনো আমল করে না যে আমল তার দৃষ্টিতে দেখবে। তৃতীয় দিনে কি অবস্থা? তৃতীয় দিন পরে বলতেছে, চাচা, আমি তো আসলে আমার বাবার সাথে ঝগড়া করে আসি নাই, আমি আপনার কাছে আসছি শুধু একটা জিনিস দেখার জন্য। আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে, আপনি জান্নাতি। আপনাকে তো এমন করে আমল করতে দেখি নাই। তখন এই সাহাবী আনসারী সাহাবী বললেন, আমি এতটুকু আমলই করি, এর চাইতে বেশি কিছু করি না। তখন এই কথা বলে ওই তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার থেকে বিদায় নিয়ে কিছু দূর চলে গেলেন। এমন অবস্থায় আনসারী সাহাবী তাকে আবার ডাকলেন, আব্দুল্লাহ তাআল, এদিকে এসো। তাকে কাছে নিয়ে আসলো। আব্দুল্লাহ, তুমি কি জানোনি আমি আমল কিছু বেশি কিছু করি না, তবে আমার মনের মধ্যে কারো ব্যাপারে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, এই জিনিসটা আমার মধ্যে আছে। আমি কারো প্রতি বিন্দু মাত্র হিংসা করি না, কোনো বিদ্বেষ করি না, কারো প্রতি কোনো রাগান্বিত হই না। তখন আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ তাআলা আপনার হিংসা বিদ্বেষ না করার কারণে আল্লাহ তাআলা আপনার মাকাম এত উঁচু করে দিয়েছেন। শুধু হিংসা করেন নাই, এই কারণে আল্লাহ আপনার আমলটাকে, আপনার মর্যাদা, আপনার শানটাকে এত উপরে করে দিয়েছেন যে আপনাকে জান্নাতে চাকরি এখনো আপনি মৃত্যুবরণ করেন, আপনি এখনো দুনিয়াতে। আজকে আমরা কি করতেছি? হিংসা আমাদের মধ্যে কত কাজ করে না? হিংসায় জলে পরে সরকার হয়ে যায় আমরা অনেক সময়।
আর দুই শ্রেণীর লোকদের সাথে হিংসা করতে হবে। নবীজি বলছেন দুই শ্রেণীর লোকদের সাথে হিংসা করতে হবে। আবু দাউদ শরীফের হাদিস 4903 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুই কোন হাসাদ করা যাবে না, হিংসা করা যাবে না। হ্যাঁ, দুই শ্রেণীর লোক। এক নম্বর কি, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, আল্লাহ যাকে কোরআন দিবেন, কোরআন দেওয়ার কারণে হুয়া ইয়াতলুহু আনাল লাইলি ওয়া আনান নাহার, কোরআন পাইয়া কোরআন শিখা, দিনেও তেলাওয়াত করে, রাতেও তেলাওয়াত করে, গভীর রাত্রেও তেলাওয়াত করে। আল্লাহর কিছু বান্দা আছে কোরআন হাফেজরা আছে, সাথে তেলাওয়াত করে। পৃথিবীর অসংখ্য উলামায়ে কেরামরা সাথে কোরআন তেলাওয়াত করে, যেটা আপনার সামনে চোখে আপনারা দেখেন না, তিনারা করেন, গোপনে গোপনে আমল করতেছে। এখন আপনি এটা নিয়ে হিংসা করতে, আরে ভাই হ্যাঁ কোরআন তেলাওয়াত করতেছে আমি পারি না, এটা নিয়ে হিংসা করেন। পারি না কইয়া কি করেন, আপনিও পড়ার চেষ্টা করেন। আরেকজন কি, আল্লাহ নবী বলেন ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে মাল দিয়েছেন, ফাহুয়া ইনফিকুহু আনাল লাইলি ওয়া আনান নাহার, টাকা দিবেন, সম্পদ দিবেন, কিপটামি করে নাই, কৃপণতা করে নাই, বরং রাত দিন সৎকা করতেই থাকে, সৎকা করতেই থাকে, রাত্র ভিক্ষু কাটছে তাকে ফিরায় দেয় না, দিনও ভিক্ষু কাটছে তাকে ফিরায় দেয় না, সবসময় ভিক্ষুককে খালি অসহায় লোকদেরকে, সাইলকে, যিনি চায় তারকে দিতেই থাকে। আপনি ওই ব্যক্তির এই দেওয়াটাকে দেখে কি করেন, হিংসা করেন। হারে আমি যদি সম্পদ থাকতো আমিও তার মতো দিতাম, আমি ওই ব্যক্তির মতো যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে আমিও পারি না, আমি যদি পারতাম কোরআন তেলাওয়াত শিখতাম। এই দুইটা নিয়ে হিংসা করেন। আমরা হিংসা করি কি নিয়া, ক্ষমতা নিয়া, আমরা হিংসা করি কি নিয়া, পদ নিয়া, আমরা হিংসা করি অর্থ নিয়া। এই হিংসার কারণে আমরা জলে পড়ে সব আমাদের তছনছ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত হিংসা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।